আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো ইনফিনিক্স স্মার্ট 9 আর এইটা হলো স্পার্ক গো 1। দুইটা ফোনই খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে আর দুইটা ফোনই কিন্তু 12,000 টাকার নিচে লঞ্চ হয়েছে। স্পার্ক গো 1 এর 464 ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন 10,999 টাকায়, আর তার ঠিক অপর প্রান্তে ইনফিনিক্স স্মার্ট 9 এর 4128 ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 11,999 টাকায়। কিন্তু আমি টেকনোর 464 4128 দুইটাই আপনাদেরকে সাজেস্ট করতে পারি, কিন্তু ইনফিনিক্স যদি আপনারা কেউ নেন তাহলে 3GB না নিয়ে 4GB নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। এখন আপনারা বলতে পারেন ভাইয়া নিবো কোনটা, সেইটা তো আগে বলেন। সেইটাই জানাবো ভাই আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইলবাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দুইটা ফোনের ডিজাইন দিয়ে যদি আমরা শুরু করি তাহলে দুইটা ফোনের ডিজাইন ভাই চমৎকার। আপনারা দুইটা ফোনে ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন, এন্ড দুইটা ফোনের যে ভাইব, হাতে নিয়ে যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অনেক ভালো ছিল। দুইটার ক্যামেরা মডিউলই ইউনিক করার চেষ্টা করেছে। আগের সব ধরনের ক্যামেরা মডিউলের থেকে তারা বিদায় নিয়ে নতুন ক্যামেরা মডিউল ইন্ট্রোডিউস করেছে স্মার্ট 9-এ। এখন অব্দি আমার কাছে এই বাজেটে সেরা ক্যামেরা মডিউলের ডিজাইন মনে হচ্ছে এটাকে। আর এট দ্য আদার হ্যান্ড যদি আপনারা টেকনোতে দেখেন, সেটাও কিন্তু অনেকটা ইউনিক ক্যামেরার ডিজাইন। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে, কোনটা ক্যামেরা মডিউলের ডিজাইন ভালো লাগছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। কিন্তু আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি ইনফিনিক্সটাকে হালকা এগিয়ে রাখবো এখানে। এছাড়া দুইটা ফোনেরই পোর্টস এন্ড বাটন টাটন সবকিছুই সেম ছিল, এন্ড দুইটাতে যেহেতু স্টোরি স্পিকার রয়েছে, সো দুইটার স্পিকারও আপনারা অলমোস্ট সিমিলারই পাচ্ছেন, কিন্তু দুইটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু মিস করছেন আপনারা। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে দুইটাতে অলমোস্ট সিমিলার ডিসপ্লে আপনারা পাচ্ছেন, 6.7 বা 6.67 ইঞ্চি ডিসপ্লে আর কি। সো ডিসপ্লে কোয়ালিটির কথা বললে দুইটাই HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে, এন্ড দুইটাতেই কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। রিফ্রেশ রেটে একটা দ্বন্দ্ব রয়েছে দুইটার মধ্যে, সেটাতে একটু পরে আসছি। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে ইনফিনিক্সের ডিসপ্লেটা ভালো ছিল। যতক্ষণ ভিডিও দেখছিলাম, ইউটিউব কন্টেন্ট ওয়াচ করছিলাম, সেগুলো কিন্তু খুব ভালো আসছিল। আর যেহেতু দুইটা ফোনই 5 হোল, সো 5 হোল ডিসপ্লে হওয়ার কারণে ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমি ইনফিনিক্সে পাচ্ছিলাম। এট দ্য আদার হ্যান্ড টেকনোতেও যদি আমরা দেখি, সেটাতেও 5 হোল ডিসপ্লে, সেটাতেও কিন্তু একটা ভালো লেভেলের এক্সপিরিয়েন্স দিবে যখন আপনারা ইউটিউব ওয়াচ করবেন, কন্টেন্ট ওয়াচ করবেন, কোনো ভিডিও দেখবেন সেইখানে। সো এগুলো সাইডে রেখে যদি আমরা এবার রিফ্রেশ রেট নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্সে 120 Hz যে রিফ্রেশ রেট রয়েছে সেটা ইউআইতে 120 Hz কাজ করে, এবং ইউটিউবে যখন আপনারা যাবেন, ইউটিউব অ্যাপসে অরিজিনাল, সেইটাতে 90 Hz কাজ করে। এন্ড ক্রোম বা যে কোনো থার্ড পার্টি অ্যাপসে যখন আপনারা যাবেন তখনও 90 Hz কিন্তু এটা স্টিল রান করছিল। কিন্তু দ্য আদার হ্যান্ড যদি আপনারা টেকনোতে দেখেন তাহলে টেকনোর যখন আপনারা ইউআইতে থাকবেন 120 Hz কাজ করবে, কিন্তু যখনই ইউটিউবে যাবেন তখন এটা 60 Hz কাজ করা শুরু করে। ইভেন যখন আপনারা প্লে স্টোরে যাবেন তখনও কিন্তু এটা 60 Hz কাজ করা শুরু করে। কিন্তু যখন আপনারা আবার ক্রোমে যাবেন সেইখানে আবার 90 Hz আপনারা পাবেন। সো টেকনোতে পুরোপুরি ভাবে কিন্তু আপনারা যেই রিফ্রেশ রেটটা সেটার মজা নিতে পারেন না, যেই মজাটা নিতে পারবেন ইনফিনিক্সে। সো এখানে খানিকটা আমি ইনফিনিক্সকে এগিয়ে রাখবো। এছাড়া যদি আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনে আউট অফ দ্য বক্স Android 14 পাচ্ছেন স্বাভাবিকভাবেই। ইনফিনিক্স আপনারা XOS 14ও পেয়ে যাচ্ছেন সাথে। আর এটার যে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এটার যে প্রসেসর আছে সেটার সাথে এটার যে UI এক্সপিরিয়েন্স আছে সেটা খুব ভালোভাবে ইন্টিগ্রেট করা হয়েছে, যার কারণে এটার এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছিলাম। UI ল্যাগের দেখা পাই নাই, এক অ্যাপ থেকে যখন অন্য অ্যাপে সুইচ করছিলাম সেগুলো খুব স্মুথলি হচ্ছিল। যদি অ্যানিমেশন আরেকটু বেটার হইতে পারতো, বাট তারপরও ওভারঅল যেটার এক্সপিরিয়েন্স এইটা কিন্তু আমি ভালো পেয়েছি। এট দ্য আদার হ্যান্ড যদি টেকনোতে দেখেন, টেকনোরও কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এটা তো আমি কোনো UI ল্যাগের দেখা পাইনি। ডেইলি লাইফের যে কাজগুলো সেগুলো ইজিলি করা যাচ্ছিল, এক অ্যাপ থেকে অন্য অ্যাপ সুইচ করাও খুব স্মুথলি ছিল। এইখানেও অ্যানিমেশন অনেক বেটার আমি পাই নাই, তারপরেও এখানে কিন্তু ল্যাগের দেখা আমি পাই নাই। সো এইখানে এই দুটো ফোনকে সমান কাতারে রাখা যায়, কিন্তু সমান কাতারে মনে হয় না রাখা যাবে পারফরমেন্স সেকশনে। কারণ দুটো পারফরমেন্স সেকশনের কথায় যদি আসি তাহলে ইনফিনিক্সের চিপসেট হিসাবে আপনারা পাচ্ছেন Helio G81 চিপসেট, তার ঠিক অপর প্রান্তে UniSoC T615 পাচ্ছেন টেকনো স্পার্ক গো 1-এ। এই দুটোর আন্তত বেঞ্চমার্ক আমি দেখাচ্ছি। স্পার্ক গো 1-এ 20,000 স্কোর বেশি করেছে। আন্তত বেঞ্চমার্ক যখন আমরা রান করি তখন 10-20 হাজারের যে স্কোরটা সেটাকে আমরা নেক টু নেকই ধরি, সেটাকে আমরা সমান কাতারেই ফেলি। তো সেই ক্ষেত্রে দুইটাকে সমান কাতারে ধরা যায়, বাট যেহেতু স্কোর একটু বেশি করেছে টেকনো, এটা খানিকটা বেটার পারফরমেন্স কি আসলে করছিল। রিয়েল লাইফে আসলে কেমন আমি পেয়েছি, সত্যি কথা বলতে রিয়েল লাইফে আমি তেমন কোনো ডিফারেন্স পাই নাই। রিয়েল লাইফে আমি যখন ইনফিনিক্সে গেমিং করেছি, আপনারা দেখতে পারেন ইনফিনিক্সে আমি ফ্রি ফায়ার খেলেছি। ফ্রি ফায়ার অনেক ভালো খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ কিচ্ছু দেখা পাই নাই, খুব ইজিলি রান করছিল। এন্ড লং টাইম একটা গেমিং সেশন করার পরে গরমও এতটা হচ্ছিল না। ইভেন এটাকে আরেকটু পুশ করার জন্য আমি কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, সেইটাও কিন্তু খুব ভালোই খেলা যাচ্ছিল। এট দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোর কথা বলি, টেকনো তো আমি ফ্রি ফায়ার খেলেছি এন্ড সেটাও খুব ভালো খেলা যাচ্ছিল। এন্ড অ্যাসফল্ট 9ও কিন্তু আমি খেলেছি। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে গেম প্লে গুলোর মধ্যে আপনি কোনো পার্থক্য পেয়েছেন কিনা। আমি পার্সোনালি রিয়েলিটিতে তেমন কোনো পারফরমেন্সের মধ্যে হেরফের কিন্তু দেখি নাই। সো পারফরমেন্স সেকশনে দুটাকে সমান কাতারেই আমি রাখছি। এছাড়া র্যাম রোম নিয়ে যদি কথা বলি তাহলে ইনফিনিক্সে আপনারা দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন, 3GB 64GB সেটা 9,999 টাকা, আর 4128 যেটা 11,999 টাকা। এট দ্য আদার হ্যান্ড যদি আপনার
টেকনোতে দেখেন তাহলে টেকনোর 4GB 64GB 10,999 টাকা, 4128 ভেরিয়েন্ট 12,499 টাকা। টেকনো 500 টাকা বেশি, 4128 ভেরিয়েন্ট। সো সেই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে দুইটা ফোনেই আপনারা মেইন সেন্সর পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল, বাট ইনফিনিক্সের সাথে এক্সট্রা একটা সেন্সর অ্যাড করা আছে, কিন্তু টেকনোতে এক্সট্রা একটা সেন্সর মনে হইলেও সেখানে আসলে কোনো কিছু নাই, জাস্ট ডিজাইনের জন্য তারা দিছে। তো ক্যামেরা লেন্সের দিক থেকে অবশ্যই ইনফিনিক্স বেশি আছেন। ইনফিনিক্সের যদি পিকচার কোয়ালিটির কথা বলি তাহলে পিকচার কোয়ালিটি কিন্তু ভালো ছিল। আমি দুইটার বেশ কিছু পিকচার আপনাদেরকে পাশাপাশি কম্পেয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার পিকচার কোয়ালিটি ভালো লেগেছে। আমাকে যদি পার্সোনালি আস্ক করেন তাহলে আমি এখানে ইনফিনিক্সের পিকচার কোয়ালিটিকে খানিকটা এগিয়ে রাখবো। ইভেন ইনফিনিক্সের যদি আমি সেলফিও দেখাই, সেলফিও কিন্তু ইনফিনিক্সের বেটার মনে হয়েছে আমার কাছে। আপনারাও দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে ভুলেন না। এছাড়া দুটাতে যে স্টোরেজ স্পিকার আছে দুইটার সাউন্ড কোয়ালিটি সিমিলারই ছিল, বা টেকনোটা একটু লাউডার ছিল যদি আমরা কম্পেয়ার করি ইনফিনিক্সের সাথে, কিন্তু ইনফিনিক্সেরটা আবার বেশি ক্লিয়ার ছিল, কিন্তু টেকনোতে যেখানে আমরা ডিস্টরশন খেয়াল করেছি। এছাড়া যদি ব্যাটারি সেকশন আসে তাহলে দুটো ফোনে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, এন্ড টেকনোর বক্সে 15 ওয়াটের একটু ফাস্ট চার্জার পেলেও আপনারা কিন্তু ইনফিনিক্সের বক্সে 10 ওয়াটেরই চার্জার পাচ্ছেন। সো এইখানে কিন্তু চার্জিং ডিফারেন্স প্রায় আধা ঘন্টা আপনারা পেয়ে যাবেন। কিন্তু দুটো ফোনে চার্জিং ব্যাকআপ ভালো ছিল। আপনারা যদি একবার ফুল চার্জ করেন তাহলে দুইটা ফোনই আপনাদেরকে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ দিয়ে দিবে। সো আই হোপ আপনাদের ব্যাটারি নিয়ে কোনো প্রকার প্রবলেমে পড়তে হবে না। সো এট দ্য এন্ড যদি আমাকে আস্ক করেন যে ভাইয়া আপনি তাহলে কোনটা আমাদেরকে নিতে বলবেন বা কোনটা আমাদের জন্য বেটার হবে, যদি আমাকে বলেন তাহলে আমার দুইটা থেকে একটা পিক করা অনেক টাফ হয়ে গেছে, কারণ দুইটা ফোন এত নেক টু নেক, কিন্তু ইন হ্যান্ড ফিল পারফরমেন্স সেকশনটা যেভাবে ওয়ার্ক করেছে তাতে সেলফি ক্যামেরা এবং রিফ্রেশ রেট অন্তত 90 হার্টজে লক করে রাখার জন্য ইনফিনিক্সটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। তারপরেও আপনারা আমাকে জানান যে আপনাদের আসলে কোনটা ভালো লাগছে এন্ড আপনারা কোনটা নেবেন, স্পার্ক গো 1 নাকি ইনফিনিক্স স্মার্ট 9, সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানান। এন্ড যদি আপনারা মনে করেন না ভাই আমরা স্মার্ট 9টাই নিব, তাহলে স্মার্ট 9 এর কিন্তু ফুল একটা রিভিউ আমি করছি, অসম রিভিউ হয়েছে, সেটা এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।